সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আমার শরীরটা এখনও মোটামুটি আছে, ভালোও নেই খারাপও নেই। দেখো, আজকে কী করলাম সারাদিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে প্রথমে আমি মাছটা রান্না করে নিচ্ছিলাম। আমি সকালবেলায় আমার ছেলে মাছ ভাজা দিয়ে একটু ভাত খেয়েছে, তো ওই জন্য ভাবলাম আমি মাছটাই করে নিই ছোটো কড়াইতে, যেহেতু আমি নামিয়েছি। কারণ যেহেতু বাবা ভেজিটেরিয়ান, ওই জন্য এই কড়াইটাতে মাছটা আমি ওই কড়াইটাতে সবজিগুলো করবো, আর এটাতে মাছটা করে নিলাম। ওই জন্য প্রথমে আমার মাছটা রান্না হয়ে গেল, আর ওটা ছিল কাতলা মাছ। তারপরেই দেখো, ভেন্ডিটা ভেজে নিলাম। আমার ছেলে ভেন্ডি খেতে খুব ভালোবাসে, ওই জন্য। আর আজকে আমার একটু কথাগুলো আটকেও যেতে পারে, কারণ প্রচণ্ড কাশি হচ্ছে। আমার ভয়েস দিতেও কষ্ট হচ্ছে, তাও দিচ্ছি। তারপরে আজকে মূলো এনেছিল। তো আমি আগে মূলোর শাক অতটা পছন্দ করতাম না, খুবই যে পছন্দের সেটাও নয়, কিন্তু ফেলে দেবো শাকটা, তার জন্য ভাবলাম একটু শাক রান্না করে নিই। আর এই যে এটা হচ্ছিল পটল পোস্ত। আমি এটা প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পটলটা। তারপরে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি প্রায় ভাবি যে আমি প্রতিদিনই ভিডিও দেব, কিন্তু হয়ে ওঠে না, কেন জানি না। আমি যখনই ভিডিওটা কন্টিনিউ করতে যাই, কোনো না কোনো কারণে আমার শরীরটা অসুস্থ হয়ে যায়। এবার এটা কিসের জন্য আমি বলতে পারবো না। আমি পরীক্ষাও করলো, আমার ব্লাড পরীক্ষা হলো, বুকে ছবি হলো, কিছুই নেই, তবুও প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। 1 মাসে 2বার করে ঠান্ডা লেগে যাচ্ছে, তো জানি না। তাও আমি ভিডিওটা দিচ্ছি। এটা মানুষের নজরে হয় না এমনি হয়, আমি বুঝতে পারি না, জানি না, ভগবান জানে। তো যাই হোক, এই দেখো, আমি কথা বলতে বলতে পটলটা রান্না হয়ে গেল। আর আমি এটা আলাদাভাবে রেসিপি করতে পারিনি, কারণ আমার শরীরটা খারাপ, তো সেভাবে আমি ভিডিও নিতে পারছি না। তো আমি এটার রেসিপি অবশ্যই শেয়ার করতাম, পরে কোনো দিন আমার রেসিপিটা শেয়ার করবো। দেখলে তো কথা বলতে বলতে আমার কাশিও হয়ে যাচ্ছে প্রচণ্ড। তো যাই হোক, আমি তো বলতে পারলাম না এই রেসিপিটা। আজকে আমি পোস্ত আর সর্ষে দিয়ে আমি এটা করেছি, পটল পোস্তটা। তারপরে একটু এমনি খাবো, মাছের সাথে একটু চাটনি ভালো লাগে অনেক, তাই লাস্টে একটু চাটনিটাই করে নিলাম। যেন আমি অনেক আগে থেকে ভিডিও করি, হ্যাঁ, কিন্তু আমার কন্টিনিউ হয়ে ওঠে না, কারণ কোনো না কোনো আমার বাধা আসে, কোনো না কোনো কিছু আসে, এই জন্যই আমার আর হয়ে ওঠে না সেভাবে। দেখো, সন্ধ্যাবেলায় একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে এটা রাত্রে